হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য বায়ুকে তার আদেশের অধীন করে দেওয়া হয়েছিল। তিনি যখন ইচ্ছা যেদিকে ইচ্ছা বায়ুকে আদেশ করতেন, বায়ু তাকে তার বিশাল সিংহাসন এবং লোকারণ্য সহ সেখানে পৌঁছে দিত। যেখানে নামতে চাইতেন সেখানে নামিয়ে দিত এবং যখন ফিরে আসতে চাইতেন ফিরিয়ে দিয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাঠের এক বিরাট ও বিস্তীর্ণ সিংহাসন নির্মাণ করেছিলেন। তিনি পরিষদবর্গ, সৈন্য সামন্ত ও যুদ্ধস্থ সহ এই সিংহাসনে সোয়ার হয়ে বায়ুকে আদেশ দিতেন। বায়ু এই বিরাটাকার বিস্তীর্ণ ও প্রশস্ত সিংহাসন তুলে নিয়ে যেখানে আদেশ হতো সেখানে পৌঁছে নামিয়ে দিত। এই হাওয়াই সিংহাসন সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের দূরত্ব এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 1 মাসের দূরত্ব অতিক্রম করত, অর্থাৎ একদিনে 2 মাসের পথ এর সাহায্যে অতিক্রম করা যেত। ইবনে হযরত সাইদ ইবনে জুবায়ের থেকে বর্ণনা করেন, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপর 6 লক্ষ আসন স্থাপন করা হতো। এগুলোতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে ঈমানদার মানুষ এবং তাদের পিছনে ঈমানদার জিনরা উপবেশন করত। এরপর সমগ্র সিংহাসনের উপর ছায়া দান করার জন্য পক্ষীগুলোকে আদেশ করা হতো, যাতে সূর্যের উত্তাপে কষ্ট না হয়। এরপর আদেশ অনুযায়ী বায়ু এই বিরাট সমাবেশকে যেখানে আদেশ হতো পৌঁছে দিত। কোন রেওয়াতে রয়েছে যে এই সফরের সময় সমগ্র পথে সুলাইমান আলাইহিস সালাম মাথা নত করে আল্লাহর জিকির ও শুকরে মশগুল থাকতেন, ডানে বামে তাকাতেন না এবং নিজ কর্মের মাধ্যমে বিনয় প্রকাশ করতেন।